আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশিক অনলাইন এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এসএসসি একাদশ অধ্যায় চলতরিৎ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে এটার পর্ব 1, যা হচ্ছে রোধ। অর্থাৎ আজকে আমরা রোধ নিয়ে আলোচনা করব। রোধ মানে কি? সিম্পলি রোধ মানে হচ্ছে বাধা। অর্থাৎ এই কলমটাকে যদি আমরা একটা পরিবাহী তার ধরি, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় পরিবাহীর অনুপরমাণুগুলোর সাথে ইলেকট্রনের যে সংঘর্ষ হয়, এটাকে আমরা রোধ বা বাধা বলি, বিদ্যুৎ প্রবাহের বাধা। রোধকে আমরা রেজিস্ট্যান্স বা আর দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে ρL বাই এ। আর তো আমাদের রোধ, যার একক হচ্ছে ওহম। হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব, এটাকে আমরা ওহম মিটার এককে প্রকাশ করি। এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, যেটার একক হচ্ছে কি মিটার। এবং এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটার একক হচ্ছে কি মিটার স্কয়ার বা বর্গমিটার। এই রোধটা আমাদের 4টা বিষয়ের উপর নির্ভর করে। সেটা কি? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা এবং উপাদান। দৈর্ঘ্য আমরা যত বাড়াবো রোধ তত বাড়বে। অর্থাৎ আমরা তারটাকে টেনে যত লম্বা করব তার বাধা তত বাড়বে। ক্ষেত্রফল, আমরা এটার ক্ষেত্রফল যত বাড়াবো সেটার মধ্যে দিয়ে তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ বাধা তত কম। যেমন এইটা যদি আমাদের তার হয়, তাহলে এইটা হচ্ছে, এটার দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ, আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ পরিমাণ। তাহলে এর ক্ষেত্রফল আরও যদি আমরা বড় করি, তাহলে এর মধ্যে দিয়ে আমাদের কি রোধ আরও কম হবে। আর যদি আরও লম্বা করি তাহলে রোধ আরও বেশি হবে। আচ্ছা, তাপমাত্রা যত বাড়াবো পরিবাহীর অনুপরমাণুগুলো তত বেশি পরিমাণে আমাদের লাফাতে শুরু করবে, ফলে মানে কাঁপতে শুরু করবে, ফলে ইলেকট্রনের সাথে সংঘর্ষ আরও বেড়ে যাবে এবং রোধ আরও বেড়ে যাবে। আচ্ছা, এবং উপাদান, আলাদা আলাদা উপাদানের রোধ আলাদা আলাদা হয়। আপেক্ষিক রোধের নির্ভরতাটা কি? আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে কি উপাদান। অর্থাৎ তাপমাত্রা যদি বেড়ে যায়, যেটা বললাম আর কি, যে রোধ বেড়ে যাবে। আর উপাদানের ক্ষেত্রে কি হয়, যেমন যদি এটা লোহার তৈরি হতে পারে, এটা তামার তৈরি হতে পারে, ঠিক আছে, লোহা বা তামার তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে লোহার আপেক্ষিক রোধ এবং তামার আপেক্ষিক রোধ নিশ্চয়ই আলাদা হবে, যেহেতু বস্তু দুটার উপাদান আলাদা। আর আপেক্ষিক রোধ হচ্ছে প্রত্যেকটা পরিবাহীর জন্য আলাদা আলাদা হয়। আপেক্ষিক রোধ প্রত্যেকটা পরিবাহীর নিজস্ব পরিচায়ক হতে পারে। আশা করি রোধ সম্পর্কে তোমরা বেসিক ধারণা পেয়ে গেছো। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনেই আমাদের এটার দ্বিতীয় পর্ব আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার দিয়ে রেখো। এটা সবগুলো পর্বই আশা করি পেয়ে যাবে।